نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ونبينا مولانا محمد عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تعالى في كلام المجيد وفي الفرقان الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وقضى ربك ألا تعبدوا إلا إياه وبالوالدين إحسانا إما يبلغن عندك الكبر أحدهما أو كلاهما فلا تقل لهما أف ولا تنهرهما وقل لهما قولا كريما واخفض لهما جناح الذل من الرحمة وقل رب ارحمهما كما ربياني صغيرا صدق الله العظيم درود شريف اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد মদিনা যাইতে পারলাম না মদিনা দেখতে পারলাম না মদিনা যাইতে পারলাম না মদিনা দেখতে পারলাম না আমি অসহায় তাই এত দূরে অসহায় তাই এত দূরে শুধু সালাম জানাই মদিনা যাইতে পারলাম না মদিনা দেখতে পারলাম না আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ
সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সমস্ত প্রশংসার মালিককে সবাই বলবেন আল্লাহ পাকের শাহী দরবারে লাখ কোটি শুকরিয়া আদায় করছি। নারী পুরুষ একসাথে আমার সাথে পড়েন আলহামদুলিল্লাহ। পরপরই জানাচ্ছি প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ, সকলে জবান খুলে পড়েন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। উপস্থিত দিনদার ইমানদার নামাজি নেককার আমার বাবাজি ও ভাইরা, স্নেহের ছোট ছোট বাচ্চারা, পর্দার আড়ালে অবস্থিত আমার আম্মা জান এবং বোনেরা, আমন্ত্রিত সমস্ত ওলামা হযরত, হাফেজ জি, ওলামায়ে কেরামগণ, যে যেখানে আছেন সকলকে শ্রেণীগত অনুসারে জানাচ্ছি আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। যেহেতু এটা একটা সবরেসানি মাহফিল, আব্বা জানেন আব্বা জানেন মৃত আত্মীয় স্বজন যারা আছেন তাদের নাম। এখন কোরআনে কারীম রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন একটা অক্ষর তেলাওয়াত করলে পরে 10টা নেকি পাওয়া যায়। এটা সুবহানাল্লাহ বলে, সুবহানাল্লাহ। একটা অক্ষরে যদি 10টা নেকি পাওয়া যায়, তাহলে যেহেতু সবরে নেকি তো প্রয়োজন আছেই আমাদের। এজন্য কোরআনে কারীমের সূরা বনী ইসরাঈল পরপর দুইটি আয়াতে কারীম আমি আপনাদের সামনে তেলাওয়াত করেছি। এই আয়াতে কারীমার ভিতরে মহান আল্লাহ তাআলা বলছেন, ও বনি আদম, তোমরা তোমাদের পিতামাতার সঙ্গে সদাচরণ করবে, ভালো ব্যবহার করবে, তাদের সঙ্গে নম্রতার সহিত লেনদেন, ওঠা বসা, চাল চলন, ব্যবহারের মধ্যে তোমরা তাদের সঙ্গে সেই রকম ব্যবহার করবে। এখন কথা হলো পরের আয়াতে মহান আল্লাহ তাআলা বলছেন আখফিদ লাহুমা জানাহা যুল্লি মিনার রাহমা ওয়াকুর রাব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সাগীর। আর তাদের জন্য এমন ভাবে তোমরা রহমতের ডানা বিছিয়ে দিলে, মুরগির কোলে আমরা বাচ্চা দেখেছি, চিল আর শকুনের হাত থেকে বাঁচার জন্য মুরগি তার বাচ্চাদেরকে নিয়ে কেমন করে দুই ডানা বিছিয়ে দেয়, যাতে করে চিল আর কাক শকুন যেন ওদের উপরে কোন রকম অত্যাচার না করতে পারে। ঠিক আল্লাহ বলছেন সেই রকম ভাবে, যেমন ভাবে জানাহা যুল্লি মিনার রাহমা, মা যেমন তার রহমতের ছায়া, রহমতের ডানা যেমন ভাবে বিছিয়ে দেয়, ঠিক তোমরাও তেমন তোমাদের পিতামাতার প্রতি এই রকমের আচরণ করবে। সুবহানাল্লাহ। শুধু তাই নয়, এর পরেও আল্লাহ শিখাচ্ছেন ওয়াকুর রাব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সাগীরা। তোমরা তোমাদের পিতামাতার জন্য বেঁচে থাকুক আর মারা যাক, ওটা বড় কথা নয়, পিতামাতার জন্য তোমরা এই দোয়া করবে। আল্লাহ পিতামাতা ছোটবেলায় যেমন আমাদেরকে রহমতের কোলে, মায়ার কোলে, ছায়া দিয়ে টেনে রেখেছিল, আল্লাহ তুমি আমার পিতামাতাকেও তোমার রহমতের কোলে তুমি টেনে নিও। আল্লাহ তাদের প্রতি তোমার রহম বর্ষণ করো। এই হলো আয়াতের অর্থ। এখন পিতামাতার সেবা কিভাবে করব? মারা গেছে, নেই, এখন করব এইরকম অবস্থা যাদের, যারা আমরা দুইজনকে হারিয়ে ফেলেছি, মাকেও হারিয়েছি, আব্বাকেও হারিয়েছি, এইরকম অবস্থার ভিতরে আমাদের এখন বাঁচার রাস্তা। একজন যে প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, অনেক গুনাহ করেছি, আমার পিতামাতার সঙ্গে অনেক খারাপ আচরণ করেছি, ইয়া রাসূলুল্লাহ, এখন আমার বাঁচার রাস্তা কে? নবীজি বললেন, তোমার পিতামাতা কি বেঁচে আছে নাকি? বলে, হুজুর আমার পিতামাতা কেউ বেঁচে নেই। নবীজি বললেন, তোমার পিতামাতা যদি বেঁচে না থাকে, বাপের বন্ধু বান্ধব যারা আছে, মায়ের বান্ধবী যারা আছে, তুমি তাদের সঙ্গে অন্তত সৎ ব্যবহার করো।
তাদের সঙ্গে তুমি ভালো আচরণ করো, আর তোমার মৃত্যু পিতা মাতার জন্য আল্লাহ পাকের কাছে ইস্তেগফার কামনা করো। আমরা শুধু ইস্তেগফার নিজেরা কামনা করি, কবরের ধারে যে যখন হাত তুলবো পিতা মাতার জন্য, তখন অন্তত পক্ষে এই কথাটাও বলবো, মাবুদ আমার জীবনের গুনাহ তুমি মাফ করে দাও, সঙ্গে আমার আব্বা মায়ের জীবনের সমস্ত ভুল ত্রুটিগুলো তুমি ক্ষমা করে দাও। বান্দা বান্দি যদি আমল করে, আল্লাহ রাব্বুল আলামিন পিতামাতার দোয়া যেমন সন্তানের জন্য কবুল করেন, সন্তানের দোয়া রব্বুল আলামিন তার আব্বা মায়ের জন্য কবুল করবে। সুবহানাল্লাহ। পিতামাতার সেবা করে আমরা কখনোই হক আদায় করতে পারবো না। মারা গেছে এখন করব কি, দেখে আমরা শাড়ি দিতে পারবো না মায়ের জন্য, বাবার জন্য লুঙ্গি দিতে পারবো না, জামা দিতে পারবো না, টুপি দিতে পারবো না, হাজির মাল দান করতে পারবো না, গিফট দিতে পারবো না। কিন্তু বাঁচার রাস্তা কি? এই জায়গাটায় আব্বার সঙ্গে যাদের সম্পর্ক রয়েছে তাদেরকে দাওয়াত দিয়ে, যদি একটা আব্বার মতন গিফট দিয়ে নবীজির হাদিস অনুযায়ী, তার ব্যাখ্যা অনুযায়ী পিতাকে দিলে পরে যে সওয়াব পাওয়া যেত, বাপের বন্ধুকে দিলেও পরে সেই সওয়াব আল্লাহ দান করে দিবেন। একটু জোরে বলবেন না সুবহানাল্লাহ। মা আজকে বেঁচে নাই, মায়ের বান্ধবী যদি বেঁচে থাকে, কিংবা মায়ের বোন খালা যদি বেঁচে থাকে, মায়ের বোন খালার কাছে কিংবা মায়ের বান্ধবীর কাছে, তার কাছে যে যদি খালা আম্মা বলে কিংবা চাচি আম্মা বলে, যদি তাকে ডেকে এনে মহব্বত করে একটা শাড়ি হাদিয়া দেওয়া হয়, কিংবা কিছু পয়সা দেওয়া হয়, কিংবা কোনো কাপড় দেওয়া হয়, আর তাকে যদি একসাথ খাইয়ে দেওয়া হয়, আর যদি বলা হয় একটু দোয়া করবে, এই দোয়াটা নবীর হাদিস অনুযায়ী, কোরআনের তাফসীর অনুযায়ী, আল্লাহ নবীর কথা অনুযায়ী যেটা বোঝা যায়, নিজের মাকে খেতে দিলে যে সওয়াব হতো, আপন খালা কিংবা মায়ের বান্ধবীকে খেতে দিলে ঠিক তেমন সওয়াব আল্লাহ তাআলা আমলনামায় দিয়ে দেবে। এগুলো বাঁচার রাস্তা। গুনাহ করেছি, এখন উপায় কি? ক্ষমা তো আর চাওয়ার রাস্তা নেই। মারা গেলে কি আর ক্ষমা করতে পারে? এটা কথা বলে, মারা গেলে তো এখন বাঁচার রাস্তা, এখন বাঁচার রাস্তা হলো কখন মসজিদের ইমাম আসবে, কখন ফুরফুরা হুজুর আসবে, কখন পীর সাহেব আসবে, উলামায়ে কেরাম আসবে, হাজী সাহেব আসবে, মুয়াজ্জিন আসবে, ওই অপেক্ষা আপনার করার কোনো প্রয়োজন নাই। পাঁচ ওয়াক্ত নামাজ আদায় করবে, আর আব্বা মায়ের কবর ধরে যে একটু হাত তুলে নিজে নিজে যা জানেন তাই করবেন। অনেকে বলে আমি তো দোয়া করতে পারি না, করবোটা কি? মনে যা আসে মনের কথাগুলো তুলে তুলে ধরে, আর আব্বা মায়ের জন্য কান্নাকাটি করে দুপোটা চোখের পানি ফেলে, আল্লাহ রাব্বুল আলামিন আপনার দোয়া ফেরত দিবেন না। রুজি রোজগারে বরকত হবে, আর দোয়ার সময় বলবেন আল্লাহ আমার পিতামাতা আজকে বেঁচে নাই, কার কাছে দোয়া চাইবো? মাবুদ আব্বা মায়ের রূহানি দোয়া আমার নসিব কবুল করুন। জোরে বলেন আব্বা মায়ের রূহানি দোয়া। কবরওয়ালারা তো রূহানি দোয়াই করতে পারে, তাদের তো আর কোনো দোয়া করার রাস্তা নেই। রূহানি ভাবে যে দোয়া করবেন, ওই যে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর একটা ইতিহাস আছে। হযরত আলী এক কবরস্থানে ধাত দিয়ে যাচ্ছিলেন, আর কবরওয়ালার দিকে লক্ষ্য করে বলছিলেন, কবরওয়ালা তুমি তোমার মনের কথা আমার সামনে বলতে পারবে না, তবে আমি তোমার কিছু কথাটা শোনাই। কথাটা হলো এই, তুমি বাড়িতে যে তোমার সুন্দরী স্ত্রী ছিল সে অন্য জায়গায়, মানে হযরত আলীর কথাটা শুধু একটু লক্ষ্য করেন, তোমার জমি জায়গা ভাগ বটরা, তোমার সময় সম্পত্তি আর কিছু নেই। তো এই অবস্থার ভিতরে কি পাহাড়টা বন্ধ করে দেন? তো এই অবস্থার ভিতরে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা তিনি কবরওয়ালাকে বোঝাতে চাইলেন, কবরওয়ালা তুমি যে সময় সম্পত্তি রেখে এসেছিলে সেটা ভাগ ভাগ বিলিবন্টন হয়েছে, তোমার স্ত্রীটা পর্যন্ত অন্যের সঙ্গে হয়ে গেছে, এখন তোমার বলতে আর কিছু নেই। আমি বলুন তো আমার বলতে বা আপনার বলতে কবরে যাওয়ার পরে কি থাকবে? জমি জায়গা পয়সা কিচ্ছু থাকবে না।
কারণ আপনি যখন কবরে যাবেন কোমরে যদি একটা ঘুষি থাকে সেটাও কেটে নেবে কি না কি দেবে সেটাও কাটবে না। একটা মাদুলি যদি থাকে রূপের মাদুলি ছেলেরা টাকা দাগি করবে, ছেলেরা যদি নাও কাটতে চায় পাড়া পাড়া বেশি বলবে খোলা রূপের বাদ দিয়ে বাপের কবরে দেওয়া যাবে না, ওটাও করবে। মায়ের নাকের নখ পর্যন্ত নাকের ফুল পর্যন্ত চাঁচি দিয়ে প্রয়োজনে কাটা হবে। এক কিঞ্চিত রতি পরিমাণ সোনা নিয়েও আপনি কবরে যাবেন না, বা আমিও যেতে পারবো না। তো এই অবস্থার ভিতরে তাহলে বাঁচার রাস্তাটা কি? আরেকটা কথা ভালো করে বুঝুন, এই যে আমার হাতের গোশত দেখা যাচ্ছে, এই গোশতটা খাবে পোকায়। কিসে খাবে? সবাই বলেন পোকায়। আর হাড়টা খাবে মাটিতে। আর আমার জমি জায়গা টাকা পয়সা বাড়ি ঘর যা আছে সব খাবে আমার সন্তানাদি, আমার আত্মীয় স্বজন। তাহলে আমার বলতে থাকলো কি? আমার বলতে থাকলো যদি কেউ নেক আমল করতে পারে, কোরআনে কারীমের ভিতরে আল্লাহ পাক বলেন ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সালিহান ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত ওয়া কানা আল্লাহু গফুরুর রহিমা। রব্বুল আলামিন বলেন যদি তোমরা সৎ নিয়তে তওবা ইস্তিগফার করতে পারো আর আল্লাহর কাছে গুনাহ মাফের জন্য যদি বলতে পারো, ওই তওবা যদি আল্লাহ একবার গ্রহণ করে নেন, কবুল করে নেন, তাহলে তোমার জীবনের গুনাহ মাফ করে দিয়ে আল্লাহ নেকি দ্বারা ভরপুর করে দিবেন। বুঝতে পারেন? 40 বছর বয়স এখনো বুঝেন কি করে বুঝবেন? 40 বছরের নামাজ পড়েন, রোজা রাখেন, হজ করেন, যাকাত দেন, পাহাড় সমান গুনাহ মাথার উপরে। ওই অবস্থার ভিতরে আপনি তওবা করেছেন, খাঁটি তওবা করার সঙ্গে সঙ্গে আমার আল্লাহ পাক এমন দয়া, এমন রহমত, বিগত 40 বছরের যাবতীয় গুনাহগুলো রব্বুল আলামিন নেকি দিয়ে সব পরিবর্তন করে দিবেন। আল্লাহ তুমি দয়ার সাগর রহমানুর রহিম, তোমার দয়ায় পূর্ণ আমার সারা নিশিদিন। আল্লাহ দয়া ছাড়া আমাদের কেউ নেই। তুমি পারো করতে মোচন অভাব দুঃখী লোকে, তুমি পরম মুক্তি দাতা মালিকি জগতে। তোমার পথে চললে সবাই, তোমার পথে চললে সবাই আসবে যে সুদিন। তোমার দয়ায় পূর্ণ আমার সারা নিশিদিন। একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। আল্লাহর রহমত তো আমাদের উপরে আছে, আর আল্লাহ কত বড় রহম করবেন আমাদের উপরে দেখেন। আপনার 40 বছরে যাবতীয় ভুল ত্রুটি ক্ষমা করে দিয়ে সম্পূর্ণ নেকির খাতায় বদল করে দিবেন। জোরে বলুন সুবহানাল্লাহ। মরণ আমাদের সবার হবে, কেউ থেকে বাঁচতে পারবো না। মরণ এমন একটা, মরণ থেকে আমরা কেউ বাঁচতে পারবো না। অথচ ইচ্ছা করলে জাহান্নাম থেকে বাঁচা যাবে, কিন্তু মরণ থেকে বাঁচা যাবে না। হাজার ডাক্তার গুলি খাওয়ালেও মরণ থেকে কাউকে কেউ বাঁচাতে পারবে না। কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, প্রাণীকেই মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে, না করতে হবে না? সবাইকে করতে হবে, কেউ আগে কেউ পরে। 10 বছর আগে কেউ মারা গেছে, আর কেউ 10 বছর পরে যাবে, এটাই তো, তাছাড়া কিছু না। এখন মৃত্যু থেকে আমরা কেউ বাঁচতে পারবো না। মরণের কথা স্মরণ করে রাতের আধারে যদি আল্লাহ পাককে একবার ডাকতে পারে, আল্লাহ রাব্বুল আলামিন জীবনের ভুল ত্রুটি ক্ষমা করবেন। কোরআন শরীফ বলছে, আমি বলিনি। শুধু তাই না, কোরআনে কারীমের অন্যত্র আল্লাহ পাক বলেছেন, তোমরা যদি আমলটা ভালো করতে পারো, সৎ কাজ করতে পারো, রাসূলুল্লাহ হাদিস শরীফের ভিতরে বলেছেন, মৃত্যুর সময় একটা বার যদি মুখ দিয়ে ঈমানের কালেমা জারি হয়ে যায়, জান্নাতুল ফিরদাউসে তার যাওয়ার কোনো বাধা থাকবে না। এখন জান্নাতুল ফিরদাউস না পেলেও
মৃত্যুর সময় যদি কলেমা একবার মুখ দিয়ে জারি হয়ে যায়, জান্নাতের দরজা তার জন্য আল্লাহ পাক ওপেন করে দিবেন। জোরে বলো। মরণ আমাদের সকলের জীবনে আসবে। এখন পিতামাতা নিয়ে যদি আমরা একটু সবরেশানি করি, তাদের জন্য যদি একটু দোয়া করি, আর যারা বেঁচে আছে তাদের যদি একটু সেবা করি, আল্লাহ রাব্বুল আলামিন কেমন কবুল করবেন দেখেন। নবীজি বললেন, তুমি তোমার মায়ের খেদমত করো, তোমার মা তোমার জন্য একটি জান্নাত, তোমার পিতা তোমার জন্য একটি জান্নাত। তাহলে পিতামাতা দুইটি জান্নাত। এখন ঘটনা একটু উল্টে দিতে হবে। শুধু সাদা মাথা তুলে নওয়াজ শুনলাম, ভালো লাগলো, সুবহানাল্লাহ বলে বাড়ি গেলাম, ওর নাম ওয়াজ না। একটু আতিকা বুঝেন, একটু আতিকা মাঝে মধ্যে না দিলে পরে সেটা আমাদের বুঝে আসে না। অনেক মানুষ এইরকম আছে, আব্বা মা মারা যাওয়ার পরে লক্ষ লক্ষ টাকা খরচ করে মানুষকে খাওয়ায়। আব্বা মা বেঁচে থাকাকালীন অনেক আমরা এরকম পড়া কপালে আছি, কিছু কিছু দেখা যায় বেঁচে থাকাকালীন তারা কোথায় থাকে একবার খোঁজ নেই। একটা পানি তারা পায় না, ভালো পানি তারা পায় না খেতে। আমরা থাকি অট্টালিকার ভিতরে, পিতামাতা বুড়ো আর বুড়ি দুইজন থাকে একেবারে শেষের ধারে, যেখানে বুড়ো পর্যন্ত থাকতে পারে না, সেখানে তাদেরকে রেখে দেয়। অনেক ফ্যামিলি এমন আছে না, কি বলেন আছে না? আচ্ছা বলেন, এই যে পিতামাতার এই দিনে তারা দেখলো না, মারা যাওয়ার পরে বিরাট অনুষ্ঠান করলো, লাভ আছে? কোনো লাভ নাই। একথা ফুরফুরা শরীফের অনেক ওলামা একরাম পীর সাহেবদের কাছে অনেক মানুষ যায়, অনেকে যে হাতে হাতে চুমা খায়। আমার এই ছোট ভাইয়ের সঙ্গে আমি একদিন বলছিলাম, মনে আছে চুমা সেই দিন খাবো, যেদিন আমার মার ভাই আমি চুমা চুরি করি, চুমো আমি সেই দিন খাবো যদি আমার বাপের পায়ের পায়ে মুখে দিই। আচ্ছা বলেন, আমার বাপ সে আপনার কাছে খারাপ হতে পারে, কারোর কাছে ভালো হতে পারে, ওটা পরের কথা। আমার বাপ আমার কাছে যতটা সম্মানের পাত্র, ফুরফুরার গোটা পীর পরিবার আমার কাছে সেই সম্মানের পাত্র মনে করছেন। কেন? নবীজি বলেছেন, তিন ব্যক্তির দোয়া কখনোই কবুল আটকায় না, অর্থাৎ অটোমেটিক আল্লাহ দরজা খোলা কবুল করার জন্য। এক নম্বরে নবীজি বলেছেন মাজলুম ব্যক্তির দোয়া। মাজলুম ব্যক্তি যদি দোয়া করে কিংবা বদদোয়া করে, দুটোটাই আল্লাহর দরবারে কবুল হয়। অন্যায় ভাবে যদি আপনি কারোর মুখে একটা চড় মারেন, অন্যায় ভাবে যদি কারোর জমি গ্রাস করেন, অন্যায় ভাবে যদি কাউকে আপনি হত্যা করেন, ওই পরিবারের মানুষের পক্ষ থেকে যে বদদোয়া করা হবে 100% আল্লাহর দরবারে সেই দোয়া কবুল। রাসূলুল্লাহর হাদিস। আর যদি কোন মুসাফির দোয়া করে 52 কিলোমিটার 52 মাইল কিংবা 47 মাইল মতান্তর আছে, এতটা রাস্তা অতিক্রম করার পর যদি কোনো মানুষ আপনার জন্য সেই মানুষটা ভালো দোয়া করে কিংবা বদদোয়া করে, আল্লাহর কসম নবীজি হাদিস অনুযায়ী ওই দোয়াটা কবুল হবেই হবে, কোনো সন্দেহ নেই। তিন নম্বর নবী যার কথা বললেন, সেটা আমার আপনার 24 ঘন্টা জানাকে আমরা বাড়িতে পাই, মারা যাওয়ার পরে আর পাবো না। কিন্তু একটু আগে বলেছি, যদি পিতামাতার কবরে যাওয়া যায়, কবরে যদি তাদের জন্য একটু দোয়া আমরা করতে পারি আর সবরেশানি করতে পারি, আল্লাহর হাবিব সে অপশনটাও দিয়ে গেছে, মৃত্যু পিতামাতার দোয়া সন্তানের নসিবে কবুল হয়। একটু জোরে হবে না? তাহলে 24 ঘন্টা যাদের দোয়া বা বদদোয়া কবুল, সেটা হলো পিতামাতা। আমি একদিন আগে একটা ভিডিওতেও দেখছিলাম, মায়ের জন্য এক দাড়িওয়ালা মুরব্বি চাচা মায়ের অত্যাচার কি করে বলি, মায়ের একটু জ্বালাতন, বুড়ো বয়সে জ্বালাতন তো হয়। এটা সহ্য করতে না ঘরের সামনে উঠোনের একেবারে কোণায় মায়ের জন্য, মা একেবারে বুড়ি হয়ে গেছে, ভালো করে সোজা হয়ে দাঁড়াতে পারে না, পুজো হয়ে যায়। ওই মায়ের জন্য মাটি খুঁড়ে জীবিত মাকে তার ভিতরে দেয়। এত বড় কাফের না হলে কি এটা করা সম্ভব নাকি? নিজের মা, যে মা সারা জীবন তোমার জন্য আগলে রাখার চেষ্টা করেছে, 10টা মাস 10 দিন তার পেটে লাথি মেরেছে, আর সেই মায়ের জন্য নিয়ে কবর খুঁড়তেছো। নসিব, হায় রে বাপ নসিব, এর থেকে বড় কপাল আর কি হবে?
আমি রাস্তায় যখন চলি আপনার এই লবঙ্গ গ্রামে, যদিও আমাদের সম্প্রদায়ের ভিতরে না, অন্য এক সম্প্রদায়ের ভিতরে বাড়ি অনেক ভালো, গাড়ি আছে তাদের বাড়িতে, মনে হয় কেউ সার্ভিস করলেও করতে পারে, তাদের বাড়ি দরজায় একটা বুড়ি মানুষ আমি অধিকাংশ রাত 9টা, 9:30, 10টার দিকে দেখেছি গেটের ধারে, গ্রিলের ধারে যে বুড়ি মানুষটা চুপ করে দাঁড়িয়ে থাকে। আমি আমার ছোট ভাইয়ের সঙ্গে, আমার ছেলের সঙ্গে ডাক দিয়ে বলি, অবস্থা দেখো না, আমার মনে হয় নিঃসন্দেহে ওই বাড়ি মা ছাড়া আর কেউ হবে না। মায়ের এই অবস্থা যদি হয়, মা জীবিত থাকাকালীন কলিজার টুকরা সন্তানকে নিয়ে কোনোদিন টোল করতে পারে না। আপনি আমি মনে করেন হসপিটালে আছি আর আমাদের মা জীবিত আছে বাড়িতে সারা রাত ঘুমাবে, আপনারা ঘুমাবেন, মনে হয় ঘুমাবে, অতটা সস্তা নয়। মা কখনোই ঘুমাতে পারে না। কত মানুষ দেখছি ভাই এ দুনিয়ায়, মায়ের মতো আপন কেহ নাই রে নাই, মায়ের মতো আপন কেহ নাই রে নাই। বিদেশ যদি বিদেশে সন্তান যদি মারা যায়, সবার আগে আঘাত লাগে মায়ের কলিজায়। ঠিক কিনা বলে? বিদেশে সন্তান মারা গেছে, খবর এখনো মায়ের কানে আসেনি। মা বুঝতে পারে আমার কলিজার টুকরা সন্তানটা মনে হয় আজকে আর নাই। কত মানুষ দেখছি ভাই দুনিয়ায়, মায়ের মতো আপন কেহ নাই রে নাই। মায়ের মতন এত মহব্বতের ব্যক্তি পৃথিবীতে তালাশ করলে পরে পাওয়া যাবে না। ওই মায়ের সঙ্গে আমরা যারা বেয়াদবি করেছি, বাঁচার রাস্তা একটাই আছে, বাঁচতে গেলে মায়ের কবরের ধারে যান আর একটু মায়ের জন্য দোয়া করেন আর বলেন, মাবুদ গো, অন্যায় করেছি, ভুল করেছি, আমার মাকেও ক্ষমা করে দাও, আমাকেও ক্ষমা করে দাও। আল্লাহ পাক এত বড় দয়া, এত রহমত দানার, অবশ্যই আপনার আমার জন্য ক্ষমা করে দিবেন। একদিন মাটির ভিতরে হবে ঘরে মন আমার, কেন বাঁধ দালান ঘর। একদিন মাটির ভিতরে হবে ঘরে মন আমার, কেন বাঁধ দালান ঘর। প্রাণ পাখি উড়ে যাবে পিঞ্জর ছেড়ে, ধরা ধামে সবই রবে তুমি যাবে চলে। বন্ধু বান্ধব যত, মাতা পিতা তারা সুত, সকলেই হবে তোমার পরে মন আমার, কেন বাঁধ দালান ঘর। একদিন মাটির ভিতরে হবে ঘর রে মন আমার, কেন বাঁধ দালান ঘর। দেহ তোমার চর্ম চর পচে গলে যাবে, দেহ কি থাকবে? দুই একজনে থাকবে মনে হয়, সেই রকম কাজ করলে থাকতেও পারে। সাহাবায়ে কেরামদের লাশ এখনো আছে, সুবহানাল্লাহ বলি। যেমন বসিরহাটের বড় মাওলানা আল্লামা রুহুল আমিন রাহমাতুল্লাহ আলাইহি, ফুরফুরার মুজাদ্দিদ জামালের কলিজার টুকরা আবু জাফর সিদ্দিকী আল কুরাইশি, 「 বসিরহাট মাওলানা বাগ ইসালে সাহেব এসে তিনি বলেছিলেন, 「 যে  আমি যখন
আল্লামা হুজুরের কবর যদি খোঁড়ার পারমিশন পেতাম আর শরীয়ত যদি বৈধতা দিত অবশ্যই খুলে দেখতাম আজ পর্যন্ত হুজুর আল্লামার কাফনের কাপড় পর্যন্ত টাটকা আছে। জোরে বলেন। সুতরাং সেরকম হলে হয়তো টাটকা থাকতেও পারে। দেহ তোমার চরম চর পচে গলে যাবে, শিরা উপশিরা গুলি ছিন্ন ভিন্ন হবে, মুন্ডু মেরুদণ্ড সবই হবে খণ্ড খণ্ড, পড়ে রবে মাটির উপরে। মন আমার কেন বাঁধ দালান ঘর, একদিন মাটির ভিতরে হবে ঘরে। মন আমার কেন বাঁধ দালান ঘর। আসতে বলেন সুবহানাল্লাহ। সবার যাওয়া লাগবে তো, কেউ ছাড়বে না। আর আল্লাহ কোরআন শরীফে বলেছেন মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। বান্দা তোমাকে এই মাটি থেকে তৈরি করা হয়েছে। মিনহা খালাকনাকুম, তোমাকে একবার আমি মাটি থেকে তৈরি করেছি। ওয়া ফিহা নুঈদুকুম, এরপরে মাটিতেই তোমাকে দেব। ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা, আর এরপরে দ্বিতীয়বারের জন্য মাটির ভিতর থেকে তোমাদেরকে আমি আবার বার করব। সেটা কবে হবে? এটা কথা বলেন, কিয়ামতের দিন। সেটা কিয়ামতের দিন। তাহলে আল্লাহ আমাদেরকে একবার বার করেছেন মাটি থেকে, এরপরে আল্লাহ নিজেই বলছেন তারপরে মাটিতেই রাখা হবে, আর এরপরে দ্বিতীয়বারের জন্য আবার মাটি থেকে তোমাদেরকে তোলা হবে। ওই সময় মানুষের আর কোনো মৃত্যু হবে না। মানুষ যতই মৃত্যুর কামনা করে কারুর আর মৃত্যু স্পর্শ করবে না। মরণ কখন আর কারুর হবে না। মরণ যেন একবার ভুলে যাবে, কারুর আর মরণ হবে না। জাহান্নামে গেলেও মরণ হবে না, জান্নাতে গেলেও মরণ হবে না। কাফেররা তখন বলবে ইয়াকুলুল কাফিরু ইয়া লাইতানি কুনতু তুরাবা। কাফেররা সেদিন বলবে হায় আফসোস, যদি আমরা একবার মাটি হয়ে যেতাম, মাটিতে গিয়েছিলাম কিন্তু আবার উঠলাম, এটা কেমন করে হলো? পৃথিবীর মানুষেরা তো এটা অস্বীকার অনেকেই করেছে। এই রকম শরীর নিয়ে আমি এই দুনিয়া একবার তৈরি হলাম, এরপরে মারা যাব, আবার তৈরি হব, এটা একটা হাস্যকর বিষয় ছাড়া দ্বিতীয় কিছু হতে পারে না। এর কোনো ধারণা আছে না মানুষের? কাফেররা সেই সময় এই ধারণা করতো, তার পরিপ্রেক্ষিতে কোরআনে আয়াত নাযিল হলো। আর আল্লাহ বললেন শোনো, তোমাদের তৈরি করাটা আমার কোনো অসম্ভব কিছু নয়, বরং তোমাদের হাতের যে পটটা আছে, এই যে ছোট ছোট সূক্ষ্ম দাগ তোমরা দেখতে পাও, ফিঙ্গারপ্রিন্ট দিতে হয় না, আই প্রিন্ট দিতে হয় না, ফুটপ্রিন্ট দিতে হয় না, এই প্রিন্ট যা কিছু আছে ইহকালে তোমরা এই প্রিন্টটা মিলিয়ে নাও, আর কিয়ামতে তোমাদের যখন নতুন করে আবার তুলবো, তোমাদের হাতের এই যে ছাপটা মিলিয়ে দেখবে সেটা ঠিক আছে কিনা। একটু জোরে হবে না? কাফেরদের তো ধারণা এইটাই, এই জীবনে ভালো কাজ যদি করে যায় তাহলে চিল আর শকুন হয়ে উঠে আসবে, আছে না? আর যদি খারাপ কাজ করি কুকুর বিড়াল শিয়াল হয়ে উঠতে হবে, লোকের ঝাড়লা খেয়ে বেড়াতে হবে। ওরাও পুনর্জন্মে বিশ্বাস করে, আর আমরা পুনর্জন্ম সব না, আমরা পরকালকে বিশ্বাস করি। এই পৃথিবীতে মাত্র 60-70-100 ভিতরে শেষ, কিন্তু পরকাল এমন একটা কাল অনন্ত অসীম, যার কোনো শেষ থাকবে না। তাফসীরে এসেছে গোটা পৃথিবীটা পরিপূর্ণ করে কানায় কানায় যদি সরিষার দানা দেওয়া হয়, সরিষা এবার সবারই ভালো হয়েছে আলহামদুলিল্লাহ, ওই সরিষা ভর্তি করে গোটা পৃথিবীটা যদি দেওয়া হয়, আর একটা করে পাখি যদি 1000 বছর পরেও একবার করে এসে একটা করে দানা নিয়ে যায়, কিংবা 100 বছর পরেও যদি একটা করে সরিষা নিয়ে যায়, এই পৃথিবী পূর্ণ সরিষা একদিন শেষ হয়ে যাবে, কিন্তু আখিরাতের হায়াত কোনদিন আর শেষ হবে না। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হযরত আলীকে ডাক দিয়ে বললেন, আলী, যখন তুমি কোনো পাপ করে ফেলো সঙ্গে সঙ্গে সৎ কাজ করো। সুবহানাল্লাহ বলে, সৎ কাজ করলে এই যে আপনারা সুবহানাল্লাহ বলছেন, এই বাড়িওয়ালা ভাইয়ের নাম কি?
আবেদ আলী তার আব্বার জন্য এটা করেছেন। আপনারা সুবহানাল্লাহ বললেন, এই সওয়াব তো আপনারা পাবেনই, আর উনি যে উদ্দেশ্য করে আপনাদেরকে একত্রিত করেছেন এই সওয়াব উনিও পাবেন। সুবহানাল্লাহ বলি। সুতরাং তার আব্বা মায়ের জন্য, আব্বার জন্য যে অনুষ্ঠানটা তিনি দিয়েছেন, অবশ্যই তার আব্বা কবরে আল্লাহ রাব্বুল আলামিন এই সওয়াব পৌঁছে দিবেন। জোরে বলুন না সুবহানাল্লাহ। তাহলে আমরা পুনরায় জন্মগ্রহণ করব এবং আমাদের হয় জান্নাত নইলে আমাদের গন্তব্যস্থল হবে জাহান্নাম। এই দুটোর ভিতরে আমরা কোনটা চাই? আমরা কোনটা চাই? আমরা জান্নাত চাই। মানুষ অনেক সময় ভুল করে বসে, মূর্খ মানুষ তো বোঝে না জান্নাত কি আর জাহান্নাম কি। আর জাহান্নামটা শুনতে একটু ভালো লাগে, জাহান্নাম কি সুন্দর করে বলে সে বলে আল্লাহ তুমি জাহান্নামে দিয়ে দিও। ও বুঝবে না জিনিসটা কি। এরকম প্রচুর মানুষ আছে। আমি যেটা বোঝাতে চাইলাম, তাহলে আল্লাহ আমাদের পুনরায় জীবিত করবেন, শুধু জীবিত করবেন না, আমাদের আমলনামা দেখার সময় আসবে। ওই আমলনামায় যদি ভালো আমল থাকে আল্লাহ রাব্বুল আলামিন সন্তুষ্ট হয়ে তিনি বলবেন যাও বান্দা জান্নাতের দিকে চলে যাও। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। আর যদি আমাদের আমলনামা খারাপ হয় রব্বুল আলামিন তখন তার ফেরেশতাদেরকে বলবেন যাও জাহান্নামের দরজা খোলা আছে, এদেরকে তাড়াতাড়ি করে পৌঁছে দাও জাহান্নামের দিকে। নাউজুবিল্লাহ বলে। আমরা সব জান্নাতের আশাবাদী, আমরা আশা রাখি আল্লাহর জান্নাত চাই। এখন জান্নাতে যেতে গেলে পিতামাতা যাদের মারা গেছে তাদের তো আর আমরা কোনো কিছু আর করতে পারবে না, আমল স্টপ হয়ে গেছে, বন্ধ হয়ে গেছে। মায়ের নামে বাপের নামে যদি এখন বেশি করে দোয়া করা হয় তাহলে এটা সওয়াব পাবে। আর উপরন্তু কোন বান্দা বান্দি যদি নিজে ভালো কাজ করে সে হাত তুলে দোয়া করুক আর নাই করুক, আমি এখন ভালো কাজ করলে আমার বাপ সওয়াব পাবে, আমি ভালো কাজ করলে আমার মা সওয়াব পাবে। কিন্তু আমার কাজ কাম যদি খারাপ হয় এই বদলা এই খেসারত আমার বাপ মার কবরে। কথা বলেন না কেন? যাবে। সুতরাং আমাদের পুনরায় আবার উঠতে হবে। উঠতে যখন হবে কার কাছে উঠতে হবে? কাইফা তাকফুরুনা বিল্লাহি ওয়া কুনতুম আমওয়াতান ফাআহইয়াকুম সুম্মা ইউমীতুকুম সুম্মা ইউহয়ীকুম সুম্মা ইলাইহি তুরজাউন। দুনিয়ার মানুষ তোমরা আমাকে কি করে অস্বীকার করো? তোমরা তো ছিলে মৃত, তোমাদেরকে আমি আল্লাহ জীবন দান করলাম, এরপরে তোমাদের মৃত্যু দিলাম, এরপরে আবার নতুন করে তোমাদেরকে জীবন দেবো। আল্লাহ এক জায়গায় না, কোরআন শরীফে বহু জায়গায় এই কথা বলেছেন। এখন প্রথমে আমরা মৃত ছিলাম কোথায়? মায়ের পেটে পিতার ঔরসে যখন ছিলাম তখন আমাদের ভিতরে রূহ ছিল না, আমরা তখন মৃত ছিলাম। কি ছিলাম? মৃত ছিলাম। 3 মাস এমনি করে 4 মাস অতিক্রম হয়ে যাওয়ার পর 120 দিন অতিক্রম হওয়ার পর তাফসীরের ভিতরে এসেছে মায়ের পেটের বাচ্চার ভিতরে আল্লাহ রূহ প্রদান করেন। রূহ কি বলেন? রূহ প্রাণ পাখি দিয়ে দেন, আত্মা দিয়ে দেন। দেওয়ার পরে বাচ্চা যখন নড়াচড়া করে গর্ভবতী মা তখন বুঝতে পারে আমার পেটে কলিজার টুকরা সন্তানটা একটু নড়ে উঠেছে। ওই 4 মাস অর্থাৎ 120 দিন আগে কিন্তু মা একবারও বুঝতে পারে না। এই বিষয়ে একটি ঘটনা এসেছে। হযরতে পীর জুনাইদ রাহমাতুল্লাহ আলাইহি, আপনাদের অসুবিধা হচ্ছে না তো ভাই? পীর জুনাইদ রাহমাতুল্লাহ আলাইহি তিনি এক সময় ইহুদিদের একটা সমাবেশে যাবেন। ইহুদি একটার বন্ধু ছিল, বন্ধু ছোটবেলা থেকে ইহুদির সঙ্গে পীর জুনাইদের ভালো বন্ধুত্ব। বুঝবেন জিনিসটা, ঘটনা খুব মূল্যবান ঘটনা আমার কাছে, এখন আপনাদের কাছে আশা করি হবে। পীর জুনাইদ ছোটবেলা থেকে প্রাইমারি থেকে একেবারে কলেজ বিশ্ববিদ্যালয় পর্যন্ত ওই ইহুদি বন্ধুর সঙ্গে তার সম্পর্ক। হঠাৎ করে একদিন জুনায়েদ রেখে ইহুদি বন্ধু সে চলে যাচ্ছে। জুনায়েদ বলে ভাই তুমি চলে যাচ্ছ, আমাকে নিয়ে গেলে না কেন? ইহুদি বলে ওগো জুনায়েদ, আজকে আমি এমন একটা সমাবেশে যাব যে সমাবেশে গেলে পরে কোন মুসলমানকে তারা এলাও করবে না, সুতরাং দেখতে পেলেই তোমাকে হয়তো হত্যা করতে পারে। ভাই তোমার সঙ্গে আমার সম্পর্ক ভালো, তুমি মারা যাবে আমি এটা কখনো চাই না। ভালো বললো না? অবশ্যই ভালো। পীর জুনায়েদ বললেন
আমিও প্রয়োজনে ইহুদি সাজবো। এইরকম লোক আছে না? আমিও প্রয়োজনে ইহুদি সাজবো, যদি সেজেও যেতে হয় তোমাদের এই সমাবেশে যাব। কি আলোচনা হয়, তোমরা কি বলা কওয়া করো, আমি শুনবো। পীর জোনায়েদ ইহুদিদের ড্রেস পরে ইহুদি বন্ধুর সঙ্গে তাদের সমাবেশে যেয়ে হাজির। প্রায় 20,000-এর বেশি লোকজন সেখানে উপস্থিত। একটা মঞ্চ তৈরি করা আছে, স্টেজ তৈরি করা আছে। ওই স্টেজের উপরে একটা বুড়ি বসে আছে, আর ওই বুড়ির দিকে তাকিয়ে হাজার হাজার লোকেরা সব স্টেজের দিকে তাকিয়ে আছে। হাজার হাজার লোকেরা স্টেজের দিকে তাকিয়ে আছে। তাকানোর কারণ, জোনায়েদ তো নতুন মানুষ, কিছু বুঝতে পারছেন। ওকে ডাক দিয়ে বলে, ভাই খবর কি? বলে, দেখ ওই যে সুটকি বুড়িটা দেখা যাচ্ছে, ওই সুটকি বুড়িটা আমাদের গুরুদেব, ও আমাদের পীর মা। এক কথায় বাংলায় যেটা আপনারা বোঝেন, ও আমাদের পীর মা। এখন ওই পীর মা ওই বসে আছে, ও হেদায়েতের বাণী দেবে। 1 বছর ওর কথা অনুযায়ী আমরা তাই আমল করব। কথা কি বুঝতে পারছেন? ও যে কথা বলবে, আমরা পীর সাহেবদের কাছে অনেকে যাই না, পীর সাহেবরা সবক দেন। কি দেন? সবক দেন। যাও বাবা 3 মাস সুবহানাল্লাহর আমল করো। কি চাচা করে না এরকম বলে না? যাও বাবা 3 মাস লা ইলাহা ইল্লাল্লাহর আমল করো। যাও বাবা 6 মাস ধরে তুমি শুধু আস্তাগফিরুল্লাহ পড়ো, এরকম বলে। এখন ওই বুড়ি ওই ইহুদিদেরকে 1 বছরের আমল দেয়। মানে 1 বছর সেই আমলটা করবে, আবার পরের বছর ওই বুড়ি আবার ওই স্টেজে উঠে সৎ কথা ভালো কথা দুটো বলবে, তাই আমল করবে আবার। পীর জোনায়েদ মাঝখানে বসলো, হাজার হাজার লোকের ভিতরে জোনায়েদ। মনে করুন 10টায় বুড়ির বক্তৃতা দেওয়ার পারফেক্ট সময় হলো 10টা। 10টা বেজে গেল, বুড়ি কোনো বক্তৃতা করেন না। বুড়ি একেবারে মুখে তালা লাগিয়ে বসে আছে। এই অবস্থার ভিতরে জনগণ দেখতে পেল 10টায় 3 হলো, 4 হলো, 5 হলো, 10 হয়ে গেল। এমন করতে করতে প্রায় আধা ঘন্টা পার হয়ে গেল। অন্যান্য বছর বুড়ি অনেক কথা বলে, কিন্তু এবছর বুড়ি আর কোনো কথা বলছে না। জনগণ ক্ষিপ্ত হয়ে বলল, বুড়িমা কিছু বলেন অন্তত, অর্থাৎ পীর মা, যেটা সহজ ভাষা যেটা বোঝেন, কিছু অন্তত বলেন। গত বছর তো বলেছিলেন, তার আগেও বলেছিলেন, বলছেন না কেন? বুড়ি কোনো জবান খোলে না। এরপরে জনগণ ক্ষিপ্ত হয়ে কেউ কিল, কেউ সর, কেউ ঘুষি, কেউ বক্সিং মারার জন্য রেডি। বুড়ি হয় কথা বল, আর নইলে কিন্তু জমদূত আসার আগে তো কাজ কিন্তু সারা হয়ে যাবে, তাড়াতাড়ি কথা বল। বুড়ি আর দেখলে বেগতি, জনগণ খেপে গেলি, আমার তো শ্মশানে নিয়ে যাবে না, পড়াবেও না, কেওড়া তলায় যাওয়ার আগে হয়তো আমার কাজ শেষ করে দেবে। শর্টকাইয়ে দুবাই ফুলের রক্ত হয়তো জমাই দিতে পারে। এই কথা বলার পরে ভেবে চিন্তে দেখলো আর কোনো উপায় নাই। তাড়াতাড়ি করে বুড়ি তখন মুখ খুলে বলছে, ওগো আমার ইহুদি ধর্মের মানুষরা, আমি এখান থেকে দেখতে পাচ্ছি স্পষ্ট, এই হাজার হাজার লোকের ভিতরে একটা মুসলমান মানুষ বসে আছে। সুবহানাল্লাহ, সত্যি বলার মতন। 20,000 মানুষের ভিতরে একটা মুসলমান। আরে ভাই, এই 10টা লোকের সামনে যদি একটা আমার হিন্দু ভাই এখানে বসে থাকে, আমি রুহুল আমিন আমার ক্ষমতা নেই হিন্দুকে যাচাই করে বের করতে। বলে বার করা যাবে? বার করা যাবে। কিন্তু বুড়ির কি অভিজ্ঞতা, সত্যি তার জ্ঞান আছে, স্বীকার করতে হবে। যে কোনো এলেম তার আছে, সে যে এলেমই হোক না কেন আছে। বুড়ি তখন এবার ডাইরেক্ট বলতে লাগলো, এর ভিতরে একজন মুসলমানের গায়ের গন্ধ আমি অনুভব করছি। আমি দেখতে পাচ্ছি একজন মুসলমান মাঝখানে বসে আছে। ওই মুসলমান যেখানে থাকবে আমি সেখানে কোনো বক্তৃতা করব না। সুবহানাল্লাহ, এর ভিতরেও একটা ব্যাপার আছে। পীর জোনায়েদ এবার টার্গেট হয়ে গেল। যদিও জয়সিল্লাহ বলতাম না, কিন্তু এবার উনি বলতে হবে। এই অবস্থার ভিতরে পীর জোনায়েদ দেখলো এবার বেগতিক, আমার খবর তো খারাপ হবে। জোনায়েদ বলল, ভাই কোনো টেনশন নাই, আমি আমার আল্লাহর উপরে ভরসা করে আছি। ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ সুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালায়েকা আল্লা তাখাফু
ওয়ালা তাহজানু ওয়াবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনা আল্লাহ নিশ্চয়ই যারা এই কথা বলে আমাদের রব হলেন এক আল্লাহ সুম্মা ইসতাকামু আর ওই কথার উপরে বিশ্বাস করে দাঁড়িয়ে থাকে সুবহানাল্লাহ বলেন ওই কথার উপরে বিশ্বাস করে যদি কেউ দাঁড়িয়ে থাকতে পারে তাতানাজ্জালু আলাইহিমুল মালায়েকা তাদের উপরে আমি আল্লাহ ফেরেশতা পাঠিয়ে দেই জোরে হবে না যেমন বদরের যুদ্ধে আল্লাহ পাক ফেরেশতা দিয়ে নবী সাহাবীদেরকে সাহায্য করেছিলেন একটু চিল্লে বলা যাবে পীর জুনাইদের ভরসা আছে আল্লাহর উপরে হাজার হাজার মানুষ যদি আমার মৃত্যু কামনা করে আমার আল্লাহর দরবারে যদি আমার হায়াত বাজেট থেকে থাকে এটা আমার বিশ্বাস মরণ আমার হবে না হবে না হবে না গত কয়েকদিন আগে যেহেতু পিতামাতার একটা বিষয় বলতে বলতে এই কথা বললাম বাংলাদেশে একটি জেলায় বাস ভর্তি মানুষ সব পড়লো নদীতে এই খবর তো সবাই কম বেশি শুনেছেন বা দেখেছেন নিজের কলিজার টুকরা সন্তানকে তার মা ওখান থেকে বাস থেকে বার করে দিল মা বাঁচলো না বাবাও বাঁচলো না সন্তানটা উঠে ক্যামেরা বন্দী হয়ে পরে যখন জবানবন্দি দিল আর বলল আমার মা আমাকে ঠেলে বার করে দিয়েছে আমার মাকে আমি বাঁচাতে পারলাম না সুতরাং মরণের মালিক যিনি হায়াতের মালিক তিনি যিনি মরণ দিবেন তিনি হায়াত দিবেন লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা তবে এই মরণ আর জীবনের মধ্যে আমার আপনার ভালো আর মন্দ আমলটা আমার রব দেখতে চান পীর জুনাইদ যখন 20,000 লোকের মধ্যে আছে কে সেই মুসলমান যা জানবা আমাদের ইহুদি বুড়ি কথা বলতে পারে না কে সেই মুসলমান তাড়াতাড়ি করে টেনে বার করো তারে পীর জুনাইদের এই অবস্থা যখন হলো হাজার হাজার লোকের ভিতরে এবার মুসলমান তালাশ করতে লাগছে তখন বুড়ি স্টেজের উপর থেকে প্রচার করে দিলেন ওগো আমার ভক্তবৃন্দরা শোনো খবরদার খবরদার জনক ওই মুসলমানের গায়ে তোমরা হাত দিবে না মুসলমান কেন আসলো এই মাঠে ময়দানে ওকে নিয়ে আমার স্টেজে তোমরা তুলে দাও সুবহানাল্লাহ বলো ভরসা আছে কার উপরে হ্যাঁ বাঁচানোর মালিক কে ওরা হাজারো কাফের বেঈমানদের ভিতরে লবঙ্গের মুসলমান বাঁচবে না বাঁচবে না আল্লাহ যদি হায়াত রেখে থাকে বিশ্বাস করো বন্দুকের গুলি ফেল হয়ে যাবে মুজাহিদ জামান আবু বকর সিদ্দিকী আল কুরাইশি গোবরডাঙ্গা সেজে বাবু এ তো সবাই জানে টিকার টেনিসে টানার পরও গুলি বের হয়ে সুবহানাল্লাহ তার মানে হায়াত আছে হায়াত অনেকে বলে যদি এই ডাক্তারটা বাদ দিয়ে যদি অমুক জায়গায় যেত আমার বাপটা বেঁচে যেত রে আমরাও বলেছি ছোটবেলায় আমার বাপটা আমরা তখন বাড়ি ছিলাম না সারা চাচাগুলো কি সর্বনাশ করিস তার ঠিক নেই যদি ওখান থেকে একটু ভালো স্পেশাল কোনো ডাক্তারের কাছে যেত মনে হয় লোকটা বেঁচে যেত বলেছি এই কথা আসল কথা ওঠা নয় রুজি আর রুটি যদি আপনার জন্য আমার জন্য থেকে থাকে বিশ্বাস করুন মুসলমান মরণ ততদিন হবে না কত মানুষ মশার কামড়ে সিধেই পড়ে থাকে ও সহজে মরে না আবার খাট আর পালঙ্কের উপরে তোলা বাক্স তোলা শাড়ির মতন তুলে রাখে তারপরও বাঁচে না এদিকে সুগারে ধরেছে ওদিকে কলেরায় ধরেছে বিভিন্ন রোগ অ্যাটাক করে লোকটার বিদায় দেয় অথচ যে লোকটা ভালো দেখুন মশারি নেই মশার কামড় খেয়ে গিয়ে লোকটা তো রাস্তার ধারে পড়ে আছে সহজে মরে না সহজে মরে মরে আসল কথা হলো হায়াত যতক্ষণ থাকবে ভাই কেউ মরবে না কত হাজার লোক 20,000 সব খুঁজতেছে মুসলমানদারে এই পেয়ে যাওয়ার পরে এ মারবে সে মারবে এ লাঠি ও কিল ও খুশি এই অবস্থার ভিতরে পীর জুনায়েদ ভরসা আছে কার উপরে বলেছি আল্লাহর উপরে এই ভরসা রেখে দিয়ে পীর জুনায়েদ তখন আস্তে করে সামনের দিকে মুসলমান কোনদিন পিছনে দৌড়ায় না সামনেই দৌড়ায়